সে তো লাইনে দাঁড়ায় না, তার তেল ঠিকই সে পায়। আর মন্ত্রী যারা আছে সবাই তেল পায়, শুধু জনগণেরই ভোগান্তি, আর কারো ভোগান্তি নেই। এখন 1 টাকার জায়গায় মানুষ 10 পয়সা বাড়ে, ইন্ডিয়া বাড়ে 10 পয়সা, আমাদের দেশে বাড়ছে 20 টাকা। বললেই চলে তেল নাই, বন্ধ করে দেখ, পাম্প বন্ধ করে রাখুক, টাকা ফাঁকা থাকুক। তেলের দাম তো বৃদ্ধির ব্যাপারটা আমরা যা দেখতেছি, এখন বিষয় হলো যে মানুষ সিরিয়ালে দাঁড়াই তো তেল নিচ্ছে, আবার পাস যে করছে সেভাবেও তেল নিচ্ছে দাঁড়া থেকে। এতে কোনো মনে করেন যে আদার্স কোনো কিছু হয় নাই, এতে মানুষের ভোগান্তি বাড়ছে। তেলের দাম তো বাড়ে, সারা বিশ্বের ভিতরে তেলের দাম কমে আর বাংলাদেশে তেলের দাম বাড়ে। আর কিছুদিন আগেই হয়তো বা 2-3 দিন আগেই আমাদের মহোদয় মন্ত্রী বললেন তেলের পর্যাপ্ত পরিমাণ ইতিহাসের রেকর্ড বাংলাদেশে তেল আছে, তারপরে কেন এরকম ভোগান্তি হচ্ছে? এটা আমার তার কাছে প্রশ্ন, কেন এরকম ভোগান্তিতে হবে? আর যদি তেল থেকেই থাকে আবার দাম কেন বাড়লো? যে আমরা ভোগান্তিতে আসি, সে তো লাইনে দাঁড়ায় না, তার তেল ঠিকই সে পায়। আর মন্ত্রী যারা আছে সবাই তেল পায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শুধু জনগণেরই ভোগান্তি, আর কারো ভোগান্তি নেই। ভাবলাম যে আমাদের দেশে নতুন সরকার আসছে, আমরা নতুন সরকার পাবো, নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এখন সবার আগে বাংলাদেশে আমরা যদি পিছিয়ে যাই, তাই আমরা এই ভোগান্তিতে আসি। এখন আমাদের পেট্রোলের জায়গায় এখন অকটেনের জায়গায় পেট্রোল ভরতে হয়, পেট্রোলও পাচ্ছি না, অকটেনও পাচ্ছি না। সেই সকাল 8টা থেকে দাঁড়ায় আমরা যদি এই 500 গাড়ি পিছন থেকে আমরা তেল না পাই, তা আমাদের ভোগান্তি আর কে দেখবে? আমরা ভাবছিলাম যে আমাদের তারেক রহমান আসবে, তারেক রহমান আমাদের দেশটাকে ভালো করবে, সবার আগে বাংলাদেশ চলবে। বাংলাদেশ চলবে মানে শান্তিতে চলবে, কারণ শান্তির জায়গায় সব জায়গায় অশান্তি, সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় মজুদ চলতেছে। এখন তেল থাকা সত্ত্বেও আমরা তেল পাচ্ছি না। এখন 1 টাকার জায়গায় মানুষ 10 পয়সা বাড়ে, ইন্ডিয়া বাড়ে 10 পয়সা, আমাদের দেশে বাড়ছে 20 টাকা। এখন 20 টাকা যদি লিটারে বাড়ে, তখন কোটি কোটি ব্যারেল লিটার তেল, এখন কত কোটি কোটি টাকা সরকার এবং সরকারের মন্ত্রীরা, এমপিরা সবাই পাবে। আর আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি শুধু ভোগান্তি। সব জায়গায় তো কম, এখন তেলের দাম বাড়লে দেখা গেল আদার্স অন্য কিছু জিনিসের দামও তো বেড়ে যাবে। তো এখন দেখা গেল তেলের দাম বাড়ছে, তেলে অন্য পেট্রোল পাম্পে তেল নাই, তাহলে তেলের দাম বাড়ার এটার মানেটা কি? মানুষের অযথা ভোগান্তি হচ্ছে, সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে তেল নিচ্ছে। তো এগুলো অযথা অযুক্তি দিয়ে বা অনথা বলে মানুষের হয়রানি বিভ্রান্তি করার তো কোনো দরকার নাই। বললেই চলে তেল নাই, বন্ধ করে দেখ, পাম্প বন্ধ করে রাখুক, টাকা ফাঁকা থাকুক।